কলকাতার মানুষের কাছে চিড়িয়াখানা মানে আলিপুর চিড়িয়াখানা। বাঘ থেকে বনের রাজা সিংহ, নানা ধরনের পাখি আর সরীসৃপের দেখা পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানায় আসলে। তবে আলিপুর চিড়িয়াখানা ছাড়াও দক্ষিণবঙ্গে ছোট ছোট বহু চিড়িয়াখানা রয়েছে। এই ছোট চিড়িয়াখানাগুলির মধ্যেও আবার এক এক ধরনের বন্যপ্রাণীর দেখা মেলে। সামনেই 15ই আগস্ট, আর তারপরেই শনি ও রবিবার পেয়ে যাচ্ছেন বেশ কয়েকদিনের ছুটি। আর এই ছুটিতে ঘরে বসে সময় নষ্ট না করে চলুন ঘুরে আসা যাক বর্ধমানের জুলজিক্যাল গার্ডেন থেকে। গরমে কোথাও না যাওয়াই ভালো, কিন্তু এই পার্ক গরমের সময়ও ঠান্ডা থাকে, কেননা এখানে রয়েছে প্রচুর বৃক্ষ, যে কারণে পার্কের প্রায় অর্ধেক অংশই গাছগাছালির ছায়ায় ঢাকা থাকে। এই ছায়া ঘেরা জঙ্গল পথে ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। আর যদি ভেবে থাকেন শীতকালে ঘুরবেন, তাহলে আপনাকে এখনো কয়েক মাস অপেক্ষা করতে হবে শীত পড়ার জন্য। এই পার্ক গড়ে উঠেছে 14.13 হেক্টর জমির উপর। এই পার্কে গেলে দেখতে পাওয়া যাবে বাঘ মামা, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সে। কখনো আবার দূর থেকে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তারের বেড়া জলের ভিতর থেকে দেখছে আপনাকেই। কেবল বাঘ মামা নয়, জলের পাড়ে উঁচু জায়গায় শুয়ে থাকতে দেখবেন কুমিরদেরও। কালো কুচকুচে ভাল্লুকও নিজের তালে শুয়ে বসে দিন কাটাচ্ছে। এই পার্কের মধ্যে রয়েছে প্রচুর হরিণ। আপনি চাইলে বেড়া জালের বাইরে থেকে দাঁড়িয়ে এই হরিণের দলকে খাবারও খাওয়াতে পারবেন। নানা ধরনের অজানা পাখিদের দেখা পাওয়ার পাশাপাশি দেখতে পাবেন ময়ূরের পেখম তুলে নাচও। জানতে চান কিভাবে যাবেন? বর্ধমান স্টেশন থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে রয়েছে এই জুলজিক্যাল গার্ডেন। হাওড়া থেকে বহু লোকাল ট্রেন পেয়ে যাবেন বর্ধমান যাওয়ার। স্টেশনে নেমে আপনাকে অটো বা টোটো ধরে পৌঁছে যেতে হবে এই জুলজিক্যাল গার্ডেনে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।